আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া সাধারণ কিছু উপকরণে অসাধারণ স্বাদের ডিমের কোরমার একটি রেসিপি। আমি এটি সম্পর্কে আর কিছুই বলতে চাই না, তোমরা এটি দেখলেই বুঝতে পারবে এটা কতটা ইয়াম্মি হয়েছে। আমার মনে হয় না এর থেকে মজার কোনো রেসিপি হতে পারে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমে দেখো, এখানে আমি 6টি ডিম আগে সেদ্ধ করে চামড়াগুলো ছুলে রেখেছি। এখন ডিমের খোসার একটি টুকরা দিয়ে ডিমগুলোকে একটু এঁকে দিচ্ছি, এতে করে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকবে আর ডিমগুলো ভাজার সময় ফুটে গায়ে আসবে না। এভাবে সবগুলো ডিম এঁকে নেওয়ার পর অল্প করে লবণ দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে মাখিয়ে রেখে দিব। এখানে মনে রাখতে হবে ডিমগুলোতে কোনোভাবেই হলুদ দেওয়া যাবে না। এখন ডিমগুলোকে সাইডে রেখে দিব আর মিক্সারে একটি পেস্ট তৈরি করে নিব। সেই জন্য এখানে দিয়ে দিব 8-10টি কাজু বাদাম, 7টি কাঁচামরিচ আর কিছু কিশমিশ। এখন অল্প করে জল দিয়ে এগুলোকে মিক্সারে ভালোভাবে মিক্স করে নিব। তোমরা চাইলে এগুলোকে পাটায়ও বেটে দিতে পারো। দেখো, মিক্স করার পর এগুলো একদম মিহি হয়ে গেছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব আর ফ্রাই প্যানে অল্প করে সয়াবিন তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে ডিমগুলো দিয়ে দিব আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে নেড়ে নেড়ে এই ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলো ভাজতে ভাজতে এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এভাবে ডিমগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে প্যান থেকে তুলে নিব আর এখানে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি শুরুতেই অল্প করে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। সেই জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে এগুলোকে নেড়ে নেড়ে ভেজে লাল করে নামিয়ে রাখলে বেরেস্তা তৈরি হয়ে যাবে। এগুলোকে আমি খুব বেশি লাল করব না, কারণ ঠান্ডা করার পর কালারটা আরও একটু গাঢ় হয়ে যাবে। এ পর্যায়ে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব আর এখানে ফোড়ন দিয়ে দিব। দেখো, ফোড়নে আমি কিছু গোটা মশলা দিয়েছি। মশলাগুলো হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এক টুকরো তেজপাতা। এগুলো ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং গ্রেট করা রসুন। তোমরা চাইলে এখানে রসুনটা বাটাও দিতে পারো। এখানে 2টি পেঁয়াজ বাটা দিয়েছি আর বড় সাইজের একটি রসুন গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে রসুনটা আরও একটু কমিয়ে দিতে পারো, কিন্তু রসুনটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি মজার হয়। এখন চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে থাকবো। তোমরা যদি তরকারিটাকে একটু সাদা মতো করতে চাও তাহলে একটু কম ভাজলেই হবে, জাস্ট পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। কিন্তু আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে দিব, এতে করে তরকারিটা থেকে কড়া সুগন্ধ বের হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, একদম সামান্য করে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি আর মিক্সারে মিক্স করে রাখা পেস্টটুকুও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো, জাস্ট বাদাম এবং কিশমিশের কাঁচা গন্ধটা চলে গিয়ে এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজতে ভাজতে যখন এগুলো থেকে তেল বেরিয়ে যাবে তখন এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1 কাপের থেকে বেশি দুধ। এই দুধটা আমি গরম জলে গুঁড়া দুধ গুলে করেছি, তোমরা চাইলে এখানে গরুর দুধও দিতে পারো। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে কিছুক্ষণ ফুটতে দিয়ে এরপর চুলার আগুনটি ডিম করে দিব আর মাঝে মধ্যে এগুলোকে একটু নেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। এভাবে জাল করতে থাকবো পছন্দ অনুযায়ী ঘনত্বে চলে আসা পর্যন্ত। অনেকে কুরমার এই ঝোলটাকে এরকম একটু ঘন ঘন রেখে খায়, আবার অনেকে মাখো মাখো করলে ওইটা পছন্দ করে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে। এ পর্যায়ে আমি এখানে উপরে 1 চা চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। এরপর এগুলোকে নেড়ে দিয়ে একটু ফুটতে দিব। আমি ঝোলগুলোকে এর থেকে বেশি ঘন করব না, সেই জন্য এ পর্যায়ে উপরে ছড়িয়ে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো। এরপর একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিয়ে এভাবেই গরম চুলার উপরে বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য, এতে করে এর স্বাদটা আরও একটু বেড়ে যাবে। কিছুটা ঠান্ডা হলেই এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। ডিমের এই কোরমাটা দেখতে না যতটুকু সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকে ভীষণ মজার হয়েছে।
তোমরা রেসিপিটি ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।